নমস্কার, সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে। আমি শঙ্কর মণ্ডল। নাও ডোনাল্ড জে ট্রাম্প তার নিজের প্রতিজ্ঞা হিসেবে 2 এপ্রিল 2025 থেকে সমগ্র পৃথিবীর ওপর লাগিয়ে দিয়েছে ট্যারিফ। শুধুমাত্র রাশিয়া, হ্যাঁ ঠিক শুনেছেন, এমন একটি দেশ যার উপরে কোনো রকম ট্যারিফ চাপানো হয়নি। বাকি পৃথিবীর বেশিরভাগ দেশেই আপনি দেখতে পাবেন ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দিয়েছেন হিউজ অ্যামাউন্ট অফ ট্যারিফ। ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাকশনের বিপরীতে বিভিন্ন ওয়ার্ল্ড লিডার রিয়াকশন দিয়েছে। বেশিরভাগ ওয়ার্ল্ড লিডার রিয়াকশন দিয়েছে যে আমরা লড়াই করব, আমরা এই ট্যারিফের বিরুদ্ধে লড়বো, এই ট্যারিফ সম্পূর্ণ ভুল, সঠিক নয়। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভেরিয়াস লিডার্স লাইক মেলোনি, আলবানিজি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সাউথ কোরিয়া, চায়না প্রভৃতি বিভিন্ন দেশের ওয়ার্ল্ড লিডাররা সকলেই এখন একই কথা বলছেন, এই ট্যারিফ ট্রাম্প ভুলভাবে চাপিয়ে দিয়েছে এবং আমরা এই ট্রাম্পের এই ট্যারিফের বিরুদ্ধে লড়াই করবই। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ভারতের উপর বিশাল 26% ট্যাক্স বসিয়ে দিয়েছে বা ট্যারিফ। পৃথিবীর অন্যান্য বেশিরভাগ দেশের উপর কিন্তু এত বড় ট্যাক্স খুব একটা বসানো হয়নি যতটা ভারতবর্ষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। যদিও কোনো কোনো ব্যতিক্রমী দেশ রয়েছে, সে বিষয়ে আমরা একটু পরেই আলোচনায় যাব। তবু বলতে হয় সত্যি এটা খুব আশ্চর্যজনক বিষয়। আর এই ট্যারিফের ক্যালকুলেশনের যে পদ্ধতি এই ট্রাম্প বা ট্রাম্প সরকারের, তা কিন্তু এক অদ্ভুত ধরনের। এই ভিডিওতে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব, সমস্ত তথ্যকে বিশ্লেষণ করে বুঝিয়ে বলবো যে কোন কোন দেশের উপর কত পরিমাণ ট্যাক্স চাপানো হলো, আমাদের এতে কোন কোন জায়গায় কি কি প্রভাব পড়তে পারে, এই ট্যারিফের ফলে পৃথিবীর বিভিন্ন দেশের কি কি ক্ষতি হতে চলেছে, কেনই বা পাকিস্তান এবং বাংলাদেশের উপর এত বেশি পরিমাণে ট্যারিফ চাপানো হয়েছে, এই ট্যারিফের ফলে পৃথিবীর নানা স্টক মার্কেট যা অলরেডি এত ঘাবড়ে রয়েছে সেই শেয়ার মার্কেটের ব্যাপারে আমরা কি বলতে পারি, পৃথিবীতে কি আবার একটি আর্থিক মন্দী বা ইকোনমিক রিসেশন আসতে পারে, এই সমস্ত বিষয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগেই প্রথমে আমরা দেখে নেব যে ট্রাম্প কোন কোন দেশের উপর কত শতাংশ ট্যারিফ চাপিয়েছে। এই যে ক্লিপটি আপনারা দেখলেন, এটি খুব ছোট্ট 4 সেকেন্ডের একটি ক্লিপ, যদিও পুরনো ক্লিপ, কিন্তু বর্তমানে এটি আরো বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে। কেননা ইউএসএ স্টক মার্কেট কিন্তু ধীরে ধীরে পড়তে শুরু করেছে। ইউএসএ ন্যাসড্যাকের যে ফিউচার আছে তা কিন্তু 2-3 দিন ধরে 2-3% নিচে নামতে দেখা গেছে। সত্যি একটু ভয়ের মুহূর্ত রয়েছে, সেখানকার লোক সত্যি সত্যি খুশি নয়। বিগত কয়েক মাস ধরে আমেরিকান মার্কেট ধীরে ধীরে নিচের দিকেই নামতে চলেছে এবং আমেরিকান পিপল সবচেয়ে বেশি যেটাতে ভয় পাচ্ছে তা হলো এই যে বর্তমানে ট্রাম্প সরকার এসে সমস্ত দেশের সঙ্গে, চায়না, ইন্ডিয়া, জাপান, সাউথ কোরিয়া, সবার উপরে একসাথে ট্যারিফ চাপিয়ে দিয়েছে। যদি সমস্ত দেশ একত্রে ইউএস এর বিরুদ্ধে আবার ট্যারিফ ওয়ারের জবাব দিতে শুরু করে, তখন ইউএসএতে ইনফ্লেশন শুরু হয়ে যায়, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি যেটাকে আমরা বলে থাকি, তা যখন হবে তখন তারা কি করবে? সত্যি এটা তাদের পক্ষে একটা বিশাল বড় প্রশ্ন। এখন আমরা যদি আমাদের রিজিয়নের দিকে একটু লক্ষ্য করি, আমাদের প্রিয় ভারতবর্ষের দিকে একটু লক্ষ্য রাখি, তবে দেখতে পাবো যে ইউএসএ ভারতের উপর চাপিয়ে দিয়েছে হিউজ 26% ট্যারিফ। আমেরিকান সরকার প্রথমে বলেছে যে ভারতবর্ষ নাকি 52% ট্যাক্স বসায় আমেরিকান প্রোডাক্টের উপরে। তারা কোথা থেকে 52% একটা ডেটা বের করেছে? তারা বের করেছে যে ভারতবর্ষ নাকি তাদের দেশের বিভিন্ন প্রোডাক্টের বেশিরভাগ জিনিসের উপরে 50%-এর বেশি ট্যারিফ লাগিয়ে রেখেছে, যেটা একেবারেই কোনোভাবে সত্যি নয়। আপনারা নিজেরাও রিসার্চ করে দেখতে পারেন এবং বহু ভারতীয় অ্যানালিস্ট এই বিষয়ে অলরেডি আর্টিকেল লিখে এক্সপ্লেইন করেছেন, ইটস টোটালি ফলস। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটি আর্টিকেলে লেখা রয়েছে ভারতবর্ষ যা যা জিনিস আমেরিকা থেকে ইম্পোর্ট করে তাদের মধ্যে লেস দেন 0.3% প্রোডাক্টের উপরেও 50%-এর বেশি ট্যাক্স কোনোদিন চাপায়নি। কি করে এবং কোথা থেকে কোন ক্যালকুলেশনের ভিত্তিতে তারা এই 52%-এর যে ম্যাজিক্যাল নাম্বার বের করেছে তার এক্সপ্লেনেশন আমেরিকার কাছেও হয়তো নেই। এমনকি বিভিন্ন আমেরিকান জার্নালিস্ট ভাবতে পারেন এই বিষয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন যে দিস ইজ ইনক্রেডিবলি স্টুপিড। যেভাবে আমেরিকা এই বিষয়টাকে ক্যালকুলেট করেছে যে কোন কোন দেশ আমাদের দেশের উপর কি কি পরিমাণে ট্যারিফ লাগাচ্ছে, আমেরিকা আসলে কি করেছে। প্রথমে আমেরিকা বের করেছে যে ওই দেশের সাথে আমেরিকার সম্পূর্ণ বাণিজ্যের পরিমাণ কত, তারপর সেই দেশ আমেরিকা থেকে টোটাল কত প্রফিট বা যেটাকে বলতে পারেন ট্রেড সারপ্লাস যেটাকে আমরা বলি তা করছে, তারপর সেই ট্রেড সারপ্লাস এবং টোটাল ট্রেডের ভিত্তিতে ট্যারিফ চাপিয়ে দিয়েছে। আপনি এভাবে কোনোদিন কোনো দেশের ট্যারিফ ক্যালকুলেট করতে পারেন না। ইট ইজ সো ফানি। একবার ভাবুন, আমেরিকান জার্নালিস্টরাও বলছে দিস ইজ ইনক্রেডিবলি স্টুপিড। কখনো ভারতবর্ষ হোক বা চায়না, কেউই আমেরিকাকে এত পরিমাণে ট্যারিফ কখনো লাগায়নি। আর তারপর ডোনাল্ড ট্রাম্প আবার গর্ব করে বলেছে যে আমি খুব দয়ালু স্বভাবের মানুষ। এই সমস্ত দেশগুলি আমার আমেরিকান প্রোডাক্টের উপরে 50% করে ট্যারিফ লাগিয়ে রেখেছিল। প্রথমে তো আমেরিকা অন্যান্য দেশের উপর 0% ট্যারিফ নিত, কিন্তু বর্তমানে যেই দেশ আমাদের উপর যা ট্যাক্স লাগিয়ে রেখেছে আমরা সেই দেশের উপর তার মাত্র অর্ধেক ট্যারিফ চাপিয়েছি। তো দেখুন আমেরিকান গভর্নমেন্ট কোথা থেকে এই সমস্ত সংখ্যা বের করেছে, তার উত্তর তো শুধুমাত্র তারাই দিতে পারবেন। সমগ্র পৃথিবী তাই জানতে চাচ্ছে যে এই সমস্ত হিসেবের কোনো সেন্স হয় না, যে কোথা থেকে এই সমস্ত সংখ্যা চলে আসলো। তো এখন যেটা হতে চলেছে তা হলো ভারত থেকে ধরুন কোনো এক্সপোর্টার
টি শার্ট, মশলা, গয়না বা কোনো ফল যদি আমেরিকাতে পাঠায়, তবে তা কিন্তু আমেরিকান কাস্টমারকে 26% অতিরিক্ত ট্যাক্স দিয়ে কিনতে হবে সরকারের থেকে। তার অর্থ যে সমস্ত ভারতীয় প্রোডাক্ট আমেরিকান কাস্টমাররা 100 টাকায় আগে কিনতো, এই নতুন ট্যারিফ রুল আসার পর থেকে 126 টাকা কিনতে হবে। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, এর ফলে তো শেষমেশ ক্ষতির বোঝা আমেরিকান কাস্টমারের উপরে পড়বে নাকি? কারণ আগে যে প্রোডাক্ট 100 টাকায় তারা কিনে অভ্যস্ত ছিল, এই সিস্টেম চালু হওয়ার পর থেকে তো সেই আমেরিকান কাস্টমারকে ভারতীয় সেই প্রোডাক্ট কিনতে হলে 126 টাকা দিয়ে কিনতে হবে। তারা তোর প্রোডাক্টের কেনা কখনো থামাবে না। হ্যাঁ, একদম ঠিকই বুঝতে পেরেছেন। এর ফলে কিন্তু আমেরিকান নাগরিকদের উপর এক অত্যন্ত বড় আঘাত আসতে চলেছে আগামী কয়েক বছরে। ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি আপনারা হয়তো দেখে থাকবেন বা দেখে অবাক হয়ে যাবেন যে আমেরিকার ইনফ্লেশন ভবিষ্যতে ভারতের প্রায় কাছাকাছি চলে আসতে পারে। আমেরিকাতে যে ইনফ্লেশন 2 বা 2.5% ম্যাক্স এর মধ্যে সীমাবদ্ধ ছিল, ট্রাম্পের এই সমস্ত সিদ্ধান্তের ফলে কিন্তু অনায়াসে ইউএসের ইনফ্লেশন 4-4.5% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। অনেক লম্বা সময় পরে আমেরিকান পিপল এটা বুঝতে যাবে যে ইনফ্লেশনের আঘাত ঠিক কতটা ভয়াবহ হতে পারে। যখন তাদের পাশের সমস্ত জিনিসে আগুনের মতো দাম বাড়তে দেখবে, তখন তারা বুঝতে পারবেন যে এই ইনফ্লেশন কতটা ভয়ানক। তো দেখতে হবে আমেরিকানরা এর উপরে কীভাবে রিয়াক্ট করে। তো শেষমেশে আমেরিকা ভারতবর্ষের উপর 26% চাপিয়ে দিয়েছে ট্যাক্স, এবং চায়নার উপরে 34% আরও ট্যাক্স চাপিয়ে দিয়েছে। আমি কেন বলছি আরও, আপনারা জানলে হয়তো অবাক হবেন। এই যে পরিমাণ ট্যারিফ আমেরিকা চায়নার উপরে লাগিয়েছে, তা কিন্তু শুধুমাত্র 34% নয়, এর থেকে অনেক বেশি। কেননা ডোনাল্ড ট্রাম্প চায়নার উপরে অলরেডি 20% ট্যারিফ আগেই লাগিয়ে দিয়েছিল, আর এখনও আরও 34%, ইন টোটাল 50%-এরও বেশি ট্যারিফ আমেরিকা চায়নার উপর একা দেশের উপর লাগিয়ে দিয়েছে। এর ফলে চায়নার ইকোনমিতে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়বেই। এখন আপনারা একটু ভেবে দেখুন, চায়না থেকে বহু পরিমাণে কিন্তু বর্তমানেও জিনিসপত্র ইউএসএতে যায়। চায়না কিন্তু এখনো ওয়ার্ল্ড ফ্যাক্টরি পৃথিবীর মধ্যে। ইউএসএর এই যে একই সাথে ভারত ও চায়নার উপরে ট্যারিফের চাপ চাপিয়ে দিচ্ছে এবং আমেরিকানদের সমস্ত প্রোডাক্টের দাম বাড়িয়ে ফেলছেন, আপনারা হয়তো ভাবছেন যে ট্রাম্প আসলে এমনটা করছেনই বা কেন? ট্রাম্প কি নিজের দেশের লোকেদের ইনফ্লেশনের চাপে মেরে ফেলতে চান নাকি? আসলে দেখুন, ব্যাপারটা এরকম না। বর্তমানে ট্রাম্প সরকার যেটা চাচ্ছে তা হলো, যে করেই হোক সরকারের হাতে টাকা আনতে হবে, সরকারের ইনকাম বাড়াতে হবে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প একজন রিয়েল বিজনেসম্যান। আপনারা হয়তো রিসেন্টলি দেখে থাকবেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউএসএর যে গোল্ড কার্ড তা কিন্তু বিক্রি করা শুরু করেছে। আর তারা এটা দাবি করেছে যে এই গোল্ড কার্ড টোটাল তারা বিক্রি করে এতদিন পর্যন্ত $5 বিলিয়ন ইনকাম করেছে। $5 বিলিয়ন। এই যে সমগ্র পৃথিবীতে আমেরিকা ট্যারিফ লাগাচ্ছে, বহু আমেরিকান ইকোনমিস্ট এবং ডোনাল্ড ট্রাম্পেরই নিজস্ব বহু মন্ত্রী এমনটা দাবি করেছে যে খুব সহজেই $700 বিলিয়ন সরকারের হাতে আসতে চলেছে। আমি এখানে প্রত্যেক বছরের কথা বলছি। দেখুন, সহজ কথায় যদি বোঝাতে চেষ্টা করি, তবে কোনো প্রোডাক্ট যেটা আগে ভারতবর্ষ থেকে 100 টাকায় বা চায়না থেকে 100 টাকায় আমেরিকান কনজিউমাররা কিনতে পারতো, সেটা এখন ভারত থেকে নিতে হলে 126 টাকা এবং চায়না থেকে নিতে হলে 150 টাকারও বেশি দিয়ে তাদেরকে কিনতে হবে। যদিও এই অতিরিক্ত দামের বোঝা আলটিমেটলি বহন করবে আমেরিকান কনজিউমাররা, কিন্তু ইনফ্লেশন এটা ভুলে গেলে কিন্তু চলবে না। এর ফলে অবশ্যই আমেরিকাতে ইনফ্লেশন 4%-এর উপরে যেতে চলেছে। আর আমরা যদি ভারতবর্ষের আশেপাশের দেশগুলোর দিকে একটু তাকাই, যেমন বাংলাদেশ, তার অবস্থা অত্যন্ত খারাপ। ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলি মোহাম্মদ ইউনুসকে একবারে পছন্দ করতেনই না আগে থেকেই। তার উপরে মোহাম্মদ ইউনুসের রিসেন্টলি চীন সফর। তো যাই হোক, এই সমস্ত মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে ডিরেক্টলি হিউজ 37% ট্যারিফ বসিয়ে দিয়েছে, কোনো ক্ষমা নেই। শ্রীলঙ্কায় চাপিয়েছে 44% ট্যারিফ, ব্রুটাল ট্যারিফ বসিয়েছে। এবং সবচেয়ে হাসির জিনিস, নেপালে চাপানো হয়েছে 10% ট্যারিফ। পিওর কমেডি ছাড়া কিচ্ছু না। এখানে আসলে হয়েছে কি, যে সমস্ত দেশের সাথে বর্তমানে ইউএসের ব্যবসা বাণিজ্য খুব কম বা ইউএসের কাছে কমপ্লিট ডেটা নেই বা ট্যারিফ খুব কম, সেই ক্ষেত্রেও ইউএসএ সেই সমস্ত দেশের উপরে বেস হিসেবে 10% কমসে কম ট্যারিফ সবার উপরে লাগিয়েছে। আর যখন আমি বলছি সব দেশ, তার মানে আপনাকে বুঝতেই হবে বেশিরভাগ দেশ, প্রায় সব দেশের উপরেই এই ট্যারিফ বসানো হয়েছে। আপনি হয়তো জানলে অবাক হবেন, এমনকি অস্ট্রেলিয়ার কাছে একটা আইল্যান্ড আছে, এর নাম হচ্ছে হার্ড অ্যান্ড ম্যাকডোনাল্ড আইল্যান্ড। এখন কমেডি কি হয়েছে শুনুন, ইউএসএ এই আইল্যান্ডের উপরে 10% ট্যারিফ বসিয়ে দিয়েছে। আর আমি কেন কমেডি বলছি, জানলেও অবাক হয়ে যাবেন। এখানকার অফিসিয়াল হিউম্যান পপুলেশন 0, মানে এখানকার অফিসিয়াল রেসিডেন্ট হচ্ছে পেঙ্গুইন। তার মানে কি দাঁড়ালো, যে ট্রাম্প সরকার পেঙ্গুইনদের উপরে 10% ট্যারিফ বসিয়ে দিয়েছে। ক্রেজি পিপলস। আর এর কারণেই বলা হচ্ছে যে এই যে ক্যালকুলেশন ইউএস গভর্নমেন্ট করেছে যে ইউএসের উপরে কোন দেশ কত % ট্যারিফ বসিয়েছে, এই যে তালিকা, হয়তো নিশ্চয়ই কোনো অ্যামেচিওর মানুষ
বা বলতে পারেন খুবই কম বুদ্ধিসম্পন্ন মানুষেরা তৈরি করেছেন। দেখুন, ভবিষ্যতে এই বিষয়ে বিভিন্ন দেশের ভয়েস উঠে আসবে, সমালোচনা হবে যে আপনারা কি হিসেবে বলছেন যে ভারত আপনার উপরে 52% ট্যাক্স বা টেরিফ বসিয়ে রেখেছে। একে একে চায়না বলবে, ইউরোপ বলবে, এখন আপনারা হয়তো বলতে পারেন যে পাকিস্তানের মতো দেশের উপরে যখন 29% টেরিফ বসানো হয়েছে, তবে এই তালিকাতে রাশিয়ার কথাও একবারও উল্লেখ নেই কেন? রাশিয়া কোথা থেকে খুঁজে কেন পাওয়া যাচ্ছে না এই তালিকার মধ্যে? আসলে দেখুন, রাশিয়ার সাথে ইউএসের ট্রেড বহু বছর ধরেই বন্ধ রয়েছে। আপনারা জানেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বিষয়, তো পুরোপুরিভাবে তাদের ব্যবসা বন্ধ। ঠিক হতে পারে এই কারণ দেখিয়ে রাশিয়ার নামই তালিকায় থেকে বাদ দেওয়া হয়েছে। দেখুন, আমার মতে টু বি অনেস্ট, রাশিয়ার উপরে এই ট্যাক্স আনা উচিত ছিল, কিন্তু করা হয়নি। আপনি যখন পেঙ্গুইনের উপরে ট্যাক্স বসাতে পারেন, তখন মানুষের উপরে ট্যাক্স বসাতে আপনার কি আসে যায়? বর্তমান এবং ভবিষ্যতে আমেরিকান কনজিউমারদেরকে, আমেরিকান নাগরিকদেরকে কিছু ক্ষতির মুখে অবশ্যই পড়তে হবে। কথা শুধু আমি বা আমাদের ভারতবর্ষ থেকে বলছে না, আমেরিকান চেম্বার অফ কমার্স পরিষ্কার ওয়ার্নিং দিয়ে বলেছে যে আলটিমেটলি কিন্তু এই সমস্ত ইনফ্লেশনের বোঝা কনজিউমারকেই বহন করতে হবে। লোক এখন অপেক্ষা করছে যে যখন সমগ্র জিনিসের দাম বাড়তে থাকবে, ইনফ্লেশন চরম পর্যায়ে পৌঁছবে, তখন ঠিক তাদের কি অবস্থাটা হবে, তারা কিভাবে স্বস্তি পাবে। সত্যি সত্যি কি ইনকাম ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে বা ক্যাপিটাল গেইন ট্যাক্স কি উঠিয়ে দেওয়া হবে? যে বিষয়ে গুজব রটেছিল কয়েকদিন আগে যে আমেরিকায় নাকি ক্যাপিটাল গেইন ট্যাক্স উঠিয়ে দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ বর্তমানে ভুল। আর যদি সত্যি সত্যি ধরে নিন, হাইপোথেটিক্যালি স্পিকিং, ডোনাল্ড ট্রাম্প যদি ক্যাপিটাল গেইন ট্যাক্স একবার উঠিয়ে দেয়, ইনকাম ট্যাক্স একদম লো করে দেয়, তবে কিন্তু ইউএসের যে গোল্ড কার্ড রয়েছে না, তার জন্য মানুষ পৃথিবী থেকে নিজেদের দেশ ছেড়ে জমি বিক্রি করে ইউএসএ যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তখন কিন্তু ইউএসএ একটা বিজনেসম্যান এবং ইনভেস্টরদের জন্য একটা অ্যাট্রাকটিভ জায়গায় পরিণত হতে পারে। তো সেটা তো গেল ভবিষ্যতের কথা। আমরা যদি এখন আমাদের প্রিয় ভারতবর্ষের কথা বলি, দেখুন আমাদের সকলকে প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতে যতই গোল্ড কার্ড, যতই সিলভার কার্ডের অফার আসুক না কেন, বা যতই বিদেশে যাওয়ার সুযোগ হোক না কেন, আমরা সর্বদাই আমাদের প্রিয় দেশ ভারতবর্ষে থাকবো এবং ভারতবর্ষকে আরও সুন্দর স্বপ্নের দেশে পরিণত করব। তো সর্বশেষে ভারতবর্ষের যদি কথা হিসাব করি, এই সমস্ত টেরিফ ওয়ারের ফলে ভারতবর্ষের প্রত্যেক বছর আমেরিকার সাথে বিজনেসে আগের তুলনায় $3.1 বিলিয়ন মতো আবার ঘাটতি দেখা যাবে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ভারতবর্ষকে বর্তমানে কি করা উচিত। চায়না, জাপান ও সাউথ কোরিয়া তারা নিজেদের অবস্থা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে তারা এই তিনটি কান্ট্রি একসাথে, হ্যাঁ, ইতিহাসে বহু বছরের পরে তিনটি দেশকে একসাথে দেখা গেছে যে তারা একসাথে আমেরিকার এই টেরিফের বিরুদ্ধে লড়াই করবে, আওয়াজ তুলবে। তারা স্ট্রংলি কথা জানিয়েছে যে তারা এই টেরিফের বিরুদ্ধে একসাথে অ্যাটাক করবে। বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে পাল্টা টেরিফ ওয়ারের জন্য একটা রিসেশনের মতো সিচুয়েশন আসতে চলেছে বলে আশা করেছে এক্সপার্টরা। এতে সমগ্র বিশ্বের যে শেয়ার মার্কেট তা অনেকটাই পড়ে যেতে পারে, এমনটা আশা করা হচ্ছে। ভারতের ব্যাপারে কথা বলতে গিয়ে বলতেই হয় যে সাউথ এশিয়ার বিভিন্ন দেশ, যেমন ভারত পার্শ্ববর্তী শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। তো এমনিতেই এই সমস্ত দেশের মধ্যে খুব একটা ইউনিটি নেই যে তারা একসাথে টেরিফের বিরুদ্ধে কোনো একটা সিদ্ধান্ত নেবে। এখানে প্রতিনিধিত্ব করছে একমাত্র ভারত। আপনারা প্লিজ এই বিষয়ে ভারতের কী করণীয় তা লিখে কমেন্ট বক্সে আপনাদের মতামত কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ভারতবর্ষের কাছে বর্তমানে দুটোই অপশনই বেঁচে আছে। ফার্স্টলি, ভারতবর্ষ ইউএসের সাথে ট্রেড ডিলের জন্য একটা চেষ্টা করুক, আর এই চেষ্টা করুক যে এই 26% টেরিফ যে রয়েছে এটাকে একটু কমানোর ব্যবস্থা করা যাক। এর মধ্যে একটা সমস্যা হলো, তখন ইউএসএ এই সুযোগে তার যে এগ্রিকালচারাল প্রোডাক্ট রয়েছে তা ভারতবর্ষের মার্কেটে ঢোকানোর চেষ্টা করবে, যা ভারতীয় চাষিদের পক্ষে কিন্তু খুবই খারাপ। আর দ্বিতীয় পদ্ধতি হলো জাপান, চায়না এবং সাউথ কোরিয়া এদের সাথে মিলে গিয়ে এক শক্তপোক্ত এশিয়ান স্ট্রং ভয়েস হয়ে আমেরিকা টেরিফের বিরুদ্ধে লড়াই করা। এবং এই যে 4টি দেশ মিলে ইউএসএ টেরিফের বিরুদ্ধে লড়াই করবে, তবে এখানে সম্পর্ক কিন্তু আরও খারাপ হলেও হতে পারে। কেননা পরে তখন ট্রাম্প বলতেই পারে যে এতদিন আমরা অর্ধেক করে ট্যাক্স বসিয়েছিলাম, এখন আমাদের বিরুদ্ধে লড়াই করছেন, তো সেই জন্য আমরা এখন আর অর্ধেক ট্যাক্স নেব না, আমরা পুরো টেরিফ তোমাদের থেকে আদায় করবো। তো দেখা যাক ভারতবর্ষ কোন অপশন চুজ করছে। তো প্লিজ আপনারা কমেন্ট করে জানান কোন অপশনটি রাইট। প্রথম অপশন ভারতবর্ষের পক্ষে সঠিক হবে। এখানে বলা হচ্ছে যে শান্ত মাথায় আমেরিকার সাথে ট্রেড করো এবং কিছু একটা ভালো বের করার চেষ্টা করো এই সিচুয়েশনে। না, দ্বিতীয় অপশনটি ভারতবর্ষে করা উচিত হবে, যেখানে সাউথ কোরিয়া, চায়না, জাপান প্রভৃতি দেশের সাথে মিলে এক প্রপার এশিয়ান রিপ্লাই হিসেবে আমেরিকার সাথে লড়াই করবো। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ, সুখে থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।